আঁধার পেরিয়ে ঝলমলে পূব দিগন্ত, এমনই এক আলোকিত প্রভাতের জন্য প্রাণ দেয় লাখো বীর মুক্তিযোদ্ধা। সেই শহীদ বীর সন্তানদের সম্মানে জাতীয় স্মৃতিসৌধে অন্তর্বর্তী সরকার প্রধান মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি ফুল দিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সশস্ত্র সালাম জানায় তিন বাহিনীর সদস্যরা। এর আগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশের জন্য আত্ম উৎসর্গকারীদের স্মরণে বেজে ওঠে বিউগলের করুণ সুর। পরে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারপতিরা। বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা সহযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদের সদস্যরা। শ্রদ্ধা জানান বাংলাদেশে দায়িত্বরত বিদেশি কূটনীতিকরা। শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টা পরিষদের সদস্যরা বলেন, ৭১-এর অর্জিত স্বাধীনতা রক্ষায় ২৪-এর গণঅভ্যুত্থান হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশ হবে সুখী ও সমৃদ্ধশালী। ১৬ বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। ২৪ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এবং ২৪-এর গণঅভ্যুত্থান আবার একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪। আমাদের সীমিত সময়ে আমরা অবশ্যই চেষ্টা করব যে মানুষকে এই বিচারের কিছু কিছু রায় যদি মানুষের সামনে দিতে পারি, তাদের মধ্যে যেন ওই আস্থাটা আসে যে সত্যি এই বর্বরতার একটা বিচার হবে। আমরা বাংলাদেশকে, নতুন বাংলাদেশকে আরও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। বিশ্ব সমাজে যেন আমাদের কদর আরও বাড়ে। এ সময় জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপদেষ্টা পরিষদের সদস্যরা। অধিকার আদায়ের জন্য বাঙালির আন্দোলন সংগ্রাম শত শত বছরের। সাম্রাজ্যবাদী ব্রিটিশ বিরোধী আন্দোলন, পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ বঞ্চনার বিরুদ্ধে বাঙালির রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ এবং সবশেষ আওয়ামী লীগের একনায়ক শাসন, ভোটাধিকার হরণ, গুম খুনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অতঃপর রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান, এই সকল আন্দোলনের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় স্মৃতিসৌধ থেকে হাসিব বিল্লাহ, এখন।